আমার মতো কে কে আছেন হালিম প্রিয়? তো আমার হালিম কিন্তু খুবই পছন্দ। রোজার মধ্যে হালিম না হলেই নয়, আমার রোজায় হালিম লাগবেই। তো প্রায় 10 রোজা চলে গিয়েছে, এবার একটু লেট হয়ে গিয়েছে বিকজ কাজে অনেক বিজি ছিলাম। তো চলেন আজকে রেসিপিটা শুরু করা যাক। দিচ্ছি প্যানে তেল, এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কাটা পরিমাণ মতো যতটুকু লাগবে। আমি এখানে পরিমাণ বলবো না, যার যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, সাথে নিয়ে নিচ্ছি এলাচ একটা। আমরা রান্না করতে গেলে ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমরা রান্না করি। এই হালিম মিক্সে 6 জন ছাড়া খেতে পারে না। তো যেহেতু আমার বাসায় একটু বেশি মেম্বার, তো আমি এর জন্য এক্সট্রা কিছু মশলা বাসায় থাকা সেই মশলাগুলো দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়েছি রেগুলার যে রান্নার মশলাগুলাই থাকে, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। সময় নিয়ে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস। আমার হাতের সামনে খাসির মাংস ছিল, তাই আমি খাসির মাংস দিয়ে হালিম তৈরি করে নিলাম। খাসির মাংসটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি এখানে নিয়েছি হালিম মিক্স। তো হালিম মিক্সের ভেতরে যে মশলাটা ছিল, ওই মশলাটাকে আমি গুলিয়ে নিব পানি দিয়ে, এরপরে মিক্স করে দিব। তারপরে কিছুক্ষণ ধৈর্য ধরে কষাবো। কষানোর পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মাংসটা প্রপার সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 2 বাটি পানি দিয়ে দিয়েছি, প্রায় আধা কেজি প্লাস পানি দিয়েছি আমি সিদ্ধ করার জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখবো যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক ভাবে, প্রপার ভাবে। এরপর হালিম মিক্সারটা আমি মিক্স করে দিব। যদিও আমি এটা কিন্তু রাতেই ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। সেহরি করতে উঠেই আমি ভিজিয়ে রেখেছি। 5-6 ঘন্টা এটা ভিজিয়ে রাখার পরে এরপর হালিম মিক্সারটা আমি মিক্স করে দিব। এখানে আমি নিয়েছিলাম বাসায় থাকাই কিছু পোলার চাল। যদি আপনাদের কাছে পোলার চালের খুঁতটা না থাকে, তাহলে পোলার চালটা নিয়ে একটু ভেঙে নিতে হবে। এটাকেও ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম, মিক্স করে দিলাম। চাইলে আপনারা পোলার চালটা স্কিপ করতে পারেন, বাট আমার মনে হয় যে দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, যার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিতে পারেন আপনাদের হাতের কাছে থাকলে। আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে আমার হালিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আদা কুচি না হলেই নয়, হালিমের রিয়েল টেস্টটাই হচ্ছে আদা কুচির মধ্যে আছে। তো নিয়েছি ধনিয়া পাতা, এরপর সাথে নিয়ে নিয়েছি লেবু তো না হলেই নয়, হালিমের লেবু আর আদা না হলেই নয়, সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এটাও না হলেই নয়। তো এই 3টা ইনগ্রেডিয়েন্ট আমার মনে হয় যে হালিমের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজকে এই হালিমটা খেয়ে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে, সবাই বলেছে টেস্টি হয়েছে। বাইরের হালিম থেকেও বেস্ট হালিম ছিল আজকের হালিম, সবাই বলেছে। সবাই একদম পুরোটা শেষ করে দিয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।